বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের 16.1 অধ্যায়ের সৃজনশীল অঙ্ক 10 নম্বর সৃজনশীল অঙ্কটা করাবো। তো পার্ট বাই পার্ট ক, খ এবং গ তিনটা অঙ্কই বোঝাই দিচ্ছি। প্রথমে আমরা এক কতে আসি। প্রশ্নটা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন কত নির্ণয় করতে বলছে? ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখন কি কি তথ্য আছে সেটা আমরা লিখে নিব। এবং ভূমির দৈর্ঘ্য দেখো কতে বলে দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য এক্স, তার মানে আমাদেরকে ভূমিটা এক্স ধরে করতে হবে। তো এখন আসো অঙ্কটা কিভাবে সলভ করে দেখি সবাই। আচ্ছা, এখন আমরা ধরে নেব যে মনে করি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান এক্স। আচ্ছা, এখন বলা আছে দেখো যে সমকোণী ত্রিভুজে লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে অতএব ত্রিভুজটির লম্ব হবে কি ভূমির 11/12 অংশ, তার মানে এক্স এর 11/12 অংশ এখান থেকে কম কত? 6 সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার। আচ্ছা, আমরা দেখো এক্স এর সাথে যদি গুণ করে দিই তাহলে 11x/12 - 6 এত সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লিখে দিতে হবে। তো 11x/12 - 6 এত সেন্টিমিটার আমরা পাচ্ছি হলো লম্বের মান এবং অতিভুজের মান। অতিভুজ সমান কি হবে? ভূমির 4/3 অংশ, তার মানে এক্স এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তারপর এখান থেকে আমি কি করব? 3 বাদ দিয়ে দেবো, তাহলে এত সেমি অর্থাৎ সেন্টিমিটার। এখন দেখো এক্স এর সাথে উপরটা গুণন হবে, এক্স এর সাথে উপরটা গুণন 4x হবে, 4x। তাহলে 4x আর নিচে থাকে 3 -3 এত সেন্টিমিটার। আমরা তিনটা মান পেলাম। একটা হলো ভূমির দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল এক্স, সেখান থেকে লম্ব হলো 11x/12 - 6 এত সেন্টিমিটার এবং অতিভুজ হলো 4x/3 - 3 সেন্টিমিটার। এখন কত বলছিল? ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমরা এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র জানি আমরা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই উচ্চতার পরিবর্তে আমরা লম্ব লিখতে পারবো, মানে যেই লম্ব সেই উচ্চতা। ঠিক আছে, উচ্চতার পরিবর্তে আমরা লম্ব লিখতে পারবো। তাহলে এখন হাফ গুণন ভূমি কত? এক্স, আর লম্বর মান এই যে এখানে কত? 11x/12 - 6 এত বর্গ। এখানে হবে একক আর এখানে লিখবো কি? বর্গ সেন্টিমিটার। তো এখন এক্স এর মাধ্যমে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এই ক্ষেত্রফলটা এক্স এককে আছে, অর্থাৎ এক্স চলকে আছে। তো এক্স চলকের মাধ্যমে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। কারণ আবারও বলছি, প্রথমে নম্বরে দেওয়া ছিল যে ত্রিভুজটির ভূমি 1 সেন্টিমিটার, তাহলে লম্ব হবে ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম, মানে 11x/12 বিয়োগ হলো কত? 6। ঠিক আছে। আচ্ছা, এখন লম্ব পাইলাম। তারপরে অতিভুজ হলো ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে 4x/3 - 3 এত সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্নে যেহেতু বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করা লাগবে, এক্স চলকের মাধ্যমে। এখন চলকটা কি? যার মান আমরা অজানা। এখন এক্স এর মান তো এখানে জানা নাই,
কিন্তু যারা না থাকা সত্ত্বেও এখানে জাস্ট এটা এই রূপে প্রকাশ করতে পারলে হয়ে যাচ্ছে আনসারটা। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে উচ্চতার পরিবর্তে আমরা লম্ব লিখছি, কারণ উচ্চতা যে জিনিস লম্ব একই জিনিস। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন ভূমির মান কত x, আর লম্ব হলো যে বের করে নিয়েছিলাম 11x ভাগ 12 - 6, তাই লম্বর জায়গায় মান বসায় দিলাম। এটা হলো এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল অবশ্যই বর্গে কি হয়, তাহলে এটাই কয়ের অ্যান্সার। এই পর্যন্ত করলেই কয়ের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সবাই